আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি শোনো, আমি আচ্ছা আমি কোথাও যাব না। একটা কথা আমি সত্যি বুঝতে পারলাম না, অপর্ণাকে কে নিয়ে গেছিল? হ্যাঁ, এটা জানা সব থেকে বেশি জরুরি। হ্যাঁ রে অপু, কে নিয়ে গেল রে তোকে? আমার মতো সেজে তা তুই আসল মা নকল মা কে ঠাউর করতে পারলি না? অপেক্ষা করার তো সময় নেই অপু। মা উনিও তো ফিরবেন, ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনেক লোক আছে। তুই এখন আমার সঙ্গে ফিরে চল। অপু কি রে, বল না, চুপ করে আছিস কেন? আমি নিচু প্রথমে একদম বুঝতে পারিনি এতটাই তোমার মতন দেখতে ছিল। আচ্ছা তুই কি গলা শুনেও বুঝতে পারিস নি? গলাও হুবহু মায়ের মতন। তবে খটকা লেগেছিল আচরণে। একা এসেছিল, তারপর আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিল। তখন স্যারকে যে বলবো সেইটুকু টাইম পর্যন্ত অপেক্ষা করতে দিচ্ছিল না। তারপর জোর করে গাড়িতে উঠিয়ে নিয়েছিল। তারপর নিজে ড্রাইভ করছিল। আমি চেষ্টা করছিলাম যথাসম্ভব যাতে আটকানো যায়। তখন একটা ইনজেকশন দিয়ে দিয়েছিল আমাকে। তোকে কোথায় নিয়ে যাচ্ছিল বুঝতে পেরেছিলি? না মা, কি ছিল, কেন ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা অপর্ণা, তোমার খারাপ কেউ চায় এমন কি কেউ আছে? না না, ও কখনো কারো সাথে পাশে থাকে না। ওর খারাপ কে চাইবে? না মানে হতেই পারে ও জানে না, কিন্তু হয়তো কেউ আছে যে ওর খারাপ চায়, ও জানে না, তাই না? এমনিতেই অপুকে তো সবাই খুব ভালোবাসে, পছন্দ করে। থাক না, এসব আলোচনা এখন থাক। ও কেমন ধুঁকছে দেখছো না? ওর এখন একটু বিশ্রামের দরকার। থাক থাক গুবু, আর কথা বলিস না, থাক। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? তোর কি মনে হয় এই কাজটা আমি করেছি? দেখার জন্য আমি যদি চাইতাম না, অপর্ণাকে তুলে নিয়ে গিয়ে এমন একটা জায়গা রাখতাম যেখানে পুলিশের কুকুরও খুঁজে পেত না ওকে। আর সেখানে আমি অপর্ণার মা সাজিয়ে তাকে... কেউ তো করছে এই কাজগুলো, কেউ তো আছে। হুট করে কেউ এইরকম একটা কাজ করে ফেলবে এমন তো হতে পারে না, যদি না এর পেছনে পাকা পোক্ত একটা প্ল্যান না থেকে থাকে। কে ভুল বলছি? হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু সেটা কে করেছে সেটা তো জানতে হবে। আচ্ছা আমাকে একটু সময় দে, আমি... না 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 না, ও কার গায়ে হাত দিয়েছে? অপর্ণা কি অবস্থায় পড়েছিল তুই নিশ্চয়ই ভুলে যাসনি। আমরা যদি ঠিক সময় না পৌঁছতাম কত বড় একটা ক্ষতি হতে পারতো তার আন্দাজ নিশ্চয়ই তুই করতে পারিস। আচ্ছা বাট এখন তো কিছু করতে পারবে না, তো এখন আপাতত মাথাটা... না, এটাকে ফেলে রাখা যাবে না, এর একটা শেষ দেখতেই হবে। তুই বলেছিলিস না ওখানে একটা কি পোড়া বাড়ি টাড়ি আছে? হ্যাঁ একটা ভাঙা বাড়ি আছে, যেতে হবে ওখানে আমাদের। এর পেছনে কে বা কারা আছে এবার আমাকে বার করতে হবে। কোথায় যাওয়ার কথা হচ্ছে তোমাদের? এইসবের পিছনে কে আছে বা কে এটা করেছে সেটা ওকে এখনই জানতে হবে। আর্য ঝোঁকের মাথায় কিছু করতে যেও না,
সেটা কিন্তু ঠিক হবে না। এখন গেলেও কাউকে পেলে ওখানে পেতে পারি, দেরি হয়ে গেলে কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। আমার মনে হয় তোমার এখন অপর্ণাকে সময় দেওয়াটা বেশি জরুরি। বিপদ তো থামছে না, আর এই বিপদটাকে গোড়া থেকে যদি উপড়ে না ফেলি না, যখন তখন এইরকম ঘটনা আবারও ঘটতে পারে। আমাকে যেতে হবে, প্লিজ আমাকে আটকেও না। দাদা প্লিজ যেও না। ও আর্য স্যার, আমরা বলছি এখন যেতে হবে না, কোথাও কোনো দরকার নেই। না না, থাক না স্যার, যদি আপনার আবার কোনো বিপদ হয়, ভগবানের আশীর্বাদে আমাদের অপু অল্পের উপর দিয়ে বেঁচে গেছে। চলুন আমরা কলকাতা ফিরে যাই। বিপদ এখন আমাদের খুব কাছেই আছে, এতটাই কাছে যে নিজের কাছের মানুষগুলোর রূপ ধরে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আপনার মেয়ে অপর্ণাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাকে এই বিপদটা শেষ করতে হবে। সবাই বারবার বিপদে পড়ুক, এই আর্য সিংহ রয় সেটা কখনো চাইবে না। প্লিজ আমাকে যেতে দিন না, আমাকে আটকাবেন না। স্যার আমি বলছি আপনি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি শোনো, আমি আচ্ছা আমি কোথাও যাব না, তোমার শরীরটা খারাপ করবে এই চিন্তায়। একটু সময় দাও আমাকে, একটু ধরুন না। ওনার মানসিক ধকল নিতে পারছে না স্যার। যাবেন না প্লিজ। আমি এক্ষুনি ফিরে আসবো। আপনি সেই যাবেন আর্যদা? আমরা সকলে মিলে আপনাকে বারণ করছি, তাও আপনি যাবেন? আর্যদা, আমাদের কথার কি কোনো দাম নেই? ছেড়ে দাও মানুষই, ও যখন একবার ভেবে নিয়েছে তখন আর ওকে আটকে কোনো লাভ নেই, ও যাবেই। ম্যাডাম, আপনি বারণ করলেও কি স্যার শুনতেন না? যতটা বলার বলেছি, এরপর ওর জন্য অপেক্ষা করা আর ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। প্রার্থনা করে ঈশ্বর যেন ওর সঙ্গেই থাকেন।